ফেটে গেলে এবার থেকে ফেলে না দিয়ে ছানা করে নিন। সাথে যোগ করুন 1 চামচের মতো সর্ষে বাটা। তা দিয়ে বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের নিরামিষ ছানার তরকারি। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই রেসিপিটি করার জন্য আমি 100 গ্রামের মতো ছানা নিয়েছি, একটা বড় আলু ঝুরি করে কেটে নিয়েছি, আর নিয়েছি 1 চামচের মতো সর্ষে বাটা। এবার কড়াতে সর্ষের তেল দিলাম, মোটামুটি 3 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এতে ফোড়ন দিলাম একটা শুকনো লঙ্কা এবং কালো জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে মিনিট 2 থেকে 3 ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিব আমি নুন এবং হলুদ। নুন হলুদ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রেখে কিন্তু আলুটা ভাজতে হবে। আলুটা ভাজতে ভাজতে মোটামুটি আলুটা কিন্তু সেদ্ধ হয়ে আসবে। আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট ভেজেছি, এতেই আলুটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও খুব সুন্দর হয়েছে। এবার আমি এতে ছানাগুলো দিয়ে দেব। ছানা দিয়ে আরও মিনিট 2 মতো মিশিয়ে নেব। শুধুমাত্র ছানা দিয়ে করার জন্য এই রান্নাতে একটু তেল পরিমাণটা বেশি দিতে হবে, না হলে ঠান্ডা হলে একটু শুকনো ভাবটা চলে আসবে। আমার ছানাটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে সর্ষে বাটাটা দিয়ে দিলাম আর দিলাম অল্প জল। এই জলেই কিন্তু আলুটা বাকিটা সেদ্ধ হয়ে যাবে এবং সর্ষে ফ্লেভারটা সুন্দরভাবে ছানার মধ্যে ঢুকে যাবে। এবার এর মধ্যে স্বাদের জন্য অল্প চিনি দেব আর ঝালের জন্য দেব 2-3টে কাঁচা লঙ্কা। সব উপকরণ ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতেই থাকবে। 5 মিনিট পরে ঢাকা খুলে দেখে নেব। ভালো করে মিশিয়ে নেব আর দেখে নেব যে আমার আলুটা সেদ্ধ হয়েছে নাকি। আমার আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং তরকারিটাও কিন্তু বেশ মাখো মাখো হয়েছে। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। খুব কম সময়ে এবং খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ছানার এই নিরামিষ তরকারিটি কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।